নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে কিন্তু ভোটার ভেরিফিকেশন নিয়ে নতুন আপডেট, অর্থাৎ পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন। তো বন্ধুরা, ভোটার ভেরিফিকেশন করতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে এবং কাদের কাদের এই ভোটার ভেরিফিকেশন করতে হবে এবং এই ভোটার ভেরিফিকেশন কবে থেকে চালু হবে, সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পারছেন পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন। কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে দেখুন। পশ্চিমবঙ্গেও হবে ভোটার ভেরিফিকেশন। জানা যাচ্ছে বিহারে ভোটার ভেরিফিকেশন চালু হওয়ার পর নেপাল, বাংলাদেশ, মায়ানমারের মতো দেশ থেকে বিনা অনুমতিতে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা যারা ভারতবর্ষে বসবাস করেছেন তাদের নাম সামনে উঠে এসেছে। এবার এই সমস্ত মানুষের নাম ভোটার তালিকার লিস্ট থেকে বাতিল করা হতে পারে। সঙ্গে যে সমস্ত বিদেশি অনুপ্রবেশকারীরা দালাল চক্রের হাত ধরে ভারতবর্ষে প্রবেশ করে বসবাস করেছেন তাদেরকে আইনের আয়ত্তায় আনা হতে পারে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হতে চলেছে। ভোটার ভেরিফিকেশন এর সময় বিহারে বেশ কিছু নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ডকে দেখাচ্ছেন। তবে আধার কার্ড কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র বা নথি নয়। আধার কার্ডকে আপনি পরিচয় হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু কোনোভাবেই আধার কার্ডকে নাগরিকত্বের শংসাপত্র হিসেবে ব্যবহার করা যাবে না। আপনি যদি ভারতীয় নাগরিক হন এবং আপনার কাছে যদি জন্মের শংসাপত্র থাকে তাহলে আপনি নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন। নাগরিকত্বের প্রমাণ দিতে জন্মের শংসাপত্র আপনাকে অনেকটাই সাহায্য করতে পারে। তবে জন্মের শংসাপত্রের সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট বা বাবা মায়ের কিছু সাপোর্টিং ডকুমেন্ট জমা করতে হতে পারে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আধার কার্ডকে কিন্তু নাগরিকত্বের শংসাপত্র হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না। এর জন্য আপনার দরকার হবে জন্মের শংসাপত্র। জানা যাচ্ছে বর্তমানে প্রচুর এমন ভারতীয় নাগরিক রয়েছে যারা আসলে প্রকৃত বা জন্মসূত্রে ভারতীয় নয়, বিদেশ থেকে ভারতে এসে নাগরিকত্ব নিয়ে ভারতে বসবাস করেছেন। সেক্ষেত্রে সরকারের তরফ থেকে তাদেরকে নাগরিকত্বের সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেটটি থাকলেও আপনি সহজেই ভারতের নাগরিক সেটা প্রমাণ করতে পারবেন। এছাড়াও ভারতীয় পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্ট দেখিয়ে সহজেই ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, কারণ ভারতীয় পাসপোর্ট বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয়। এছাড়াও পাসপোর্টে উল্লেখ থাকে যে আপনি একজন ভারতীয় নাগরিক। তাই আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে নাগরিকত্বের প্রমাণ দিতে আপনার অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা, আপনার কাছে যদি ভারতীয় পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ দিতে অনেক সুবিধা হবে। এছাড়াও সূত্র মারফত জানা যাচ্ছে 2003 সালের পরে জন্মগ্রহণ হওয়ার পর যে সমস্ত ভোটার কার্ডগুলি তৈরি হয়েছে সেই সমস্ত ভোটার কার্ডগুলিকে বিশেষ করে নজরে রাখা হচ্ছে এবং এই সমস্ত ভোটার কার্ডগুলি চালু রাখার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর প্রয়োজন পড়তে পারে। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গেও শুরু হয়ে যাবে ভোটার ভেরিফিকেশন। তবে এই ভোটার ভেরিফিকেশন করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু নতুন ডকুমেন্ট যোগ হতে পারে। আগস্ট মাসের 1 তারিখ থেকে এই ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু আগস্ট মাসে ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।